স্বর্গরাজ্য সম্পর্কে শিক্ষা দিতেন এবং লোকেরা যিশুকে অনুসরণ করত। তারা তখনও জানত না যিশুই রাজা, কিন্তু তিনি তাদের শেখালেন কিভাবে তাঁর রাজ্যের মানুষ হিসেবে বেঁচে থাকতে হবে। বললেন, মানুষ ভালো কাজ করে কারণ তাদের অন্তরে ভালো বিষয় আছে। মানুষ মন্দ কাজ করে যখন তাদের অন্তরে মন্দ বিষয় থাকে। ঈশ্বর আপনার হৃদয়কে তাঁর হৃদয়ের মতো তৈরি করতে চান। আর পোশাক নিয়ে ভেবো না। যিশু তাদের বললেন, তোমার জীবনে প্রথমে ঈশ্বরকে রাখো, তাঁর আদেশ মেনে চলো, তাঁকে বিশ্বাস করো। তোমার যা প্রয়োজন আছে তা তোমাকে তিনি নিশ্চয়ই দেবেন। যিশু এই প্রার্থনা শিখিয়েছিলেন, পিতা ঈশ্বর, তোমার নাম পবিত্র, তোমার রাজত্ব যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় সবকিছু আজ আমাদের দাও। আমাদের তোমার বাধ্য হতে সাহায্য করো। সমস্ত শক্তি চিরদিন তোমারই হোক। এরপর যিশু একটি গল্প বললেন। এক ব্যক্তি একটি পাথরের উপরে তার ঘর তৈরি করল। একটি বড় ঝড় এল। যেহেতু বাড়িটি পাথরের উপর তৈরি হয়েছিল, তাই ভেঙে পড়ল না। অন্য আরেকজন লোক নরম বালির উপর তার বাড়ি বানালো। একটি বড় ঝড় এলো। বাড়িটি মাটিতে পড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, কারণ তার বাড়ি বালির উপর তৈরি হয়েছিল। যিশু বললেন, আমি তোমাদের যে শিক্ষা দিচ্ছি তা ওই পাথরের মতোই মজবুত। আমার শিক্ষাকে কাজে পরিণত করলে দেখবে তোমরা ওই শক্ত আর মজবুত বাড়ির মালিকের মতোই হয়ে গেছ। এর এক শিষ্য ছিল, তার নাম ছিল যোহন। একদিন সূর্যের মতো উজ্জ্বল আলোক দীপ্তি নিয়ে যিশু যোহনকে দেখা দিলেন। যিশু বললেন, ভয় পেও না, আমি মারা গিয়েছিলাম, এখন আমি অনন্তকালের জন্য জীবিত। যোহন দর্শনে একটি নতুন স্বর্গ ও একটি নতুন পৃথিবী দেখতে পেল। ঈশ্বরের প্রতিশ্রুত নতুন সৃষ্টি, তাঁর তৈরি প্রথম স্বর্গ, প্রথম পৃথিবী আর সমুদ্র বিদায় নিল। যোহন দেখতে পেল ঈশ্বরের নির্মিত পবিত্র শহর, নতুন জেরুসালেম। এটি স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসছিল। এতই সুন্দর লাগছিল যে দেখে মনে হচ্ছিল বিবাহের দিন কোনো নববধূ তার স্বামীর সঙ্গে প্রথম দেখা করতে আসছে। পর যোহন ঈশ্বরের সিংহাসন থেকে একটি গর্জনকারী শব্দ শুনতে পেল, এখন থেকে মানুষের মাঝেই হবে ঈশ্বরের বাস, এবং তারা সবাই মিলেমিশে একসাথে থাকবে। এই নতুন স্বর্গ আর নতুন পৃথিবীতে কেউ চোখের জল ফেলবে না, কেননা মানুষের কোনো যন্ত্রণা থাকবে না, আর মৃত্যুও থাকবে না। সেই সকল জিনিস বিদায় নিয়েছে অনন্তকালের জন্য। ঈশ্বরের সিংহাসন থেকে একটি গর্জনকারী শব্দ বলে চলল, আমি আদি, আমি অন্ত। যদি কখনো তৃষ্ণার্ত হও, আমার কাছে এসো, আমি তোমাদের জীবন জল পান করিয়ে তৃষ্ণা মেটাব। তৈরি এই নতুন বিশ্ব আমার সন্তানদের জন্য, যারা আমার প্রতি বিশ্বাস ও আস্থা রাখবে। আমি সবকিছুই নতুন করে নির্মাণ করছি। এটাই সত্য, তোমরা ভরসা করতে পারো।